সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকে আমরা টেক্সট সম্পর্কে জানব। তো ইতিপূর্বে আমরা বিভিন্ন বেসিক এবং অ্যাডভান্স মডিফাই এই ধরনের কমান্ড সম্পর্কে জেনেছি এবং এর কিছু ছোটখাটো যে টেকনিকগুলো সেগুলো আমরা জেনেছি। এখন এই কাজগুলোর পর তো কাজগুলোকে আমাদের প্রেজেন্টেবল ফরম্যাটে আনতে হবে। অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম, যেমন একটা ওয়াল, যখন আমরা সিভিলের কাজ করব তখন আমাদের ওয়ালগুলো দেখাইতে হবে, কিংবা আমাদের ঘরের যে ডিজাইনগুলো রয়েছে কম্পার্টমেন্টগুলো সেগুলো দেখাইতে হবে। বেডরুম, যেমন আপনারা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা একটা বাড়ির ডিজাইন। তো এই ডিজাইনের ক্ষেত্রে যেমন আমার বারান্দা থাকবে, ব্যালকনি, সেন্টার বেড, মাস্টার বেড, তো এই আবার দরজা, তো এই করিডোর, তো এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, একটা প্রেজেন্টেবল ফরম্যাটে আনতে হবে। অর্থাৎ টেক্সটের মাধ্যমে জিনিসগুলো আমাদের ডিফাইন করতে হবে। তো কোন স্পেসটাকে আসলে কি বলা হচ্ছে, তো ফাইনাল পর্যায়ে যে কাজটা, সেক্ষেত্রে আমাদের টেক্সটটা বেশ প্রয়োজন। এইটা ছাড়াও আমরা যখন একটা ড্রয়িংকে প্রেজেন্টেবল ফরম্যাটে করব, এরপর আমাদের একটা টাইটেল বক্স সংযোজন করতে হয়। টাইটেল বক্সের মধ্যে প্রজেক্টের নাম, বিল্ডার কারা হবে এবং কে ড্রয়িং করছে, কোথায় সাবমিশন হবে, তো এই ধরনের বিভিন্ন তথ্য দেওয়া থাকে। তো তথ্যগুলোর জন্য আমাদের আসলে টেক্সট দরকার। তো টেক্সটটা যদিও ইজি, কিন্তু আসলে এর কাজটা বেশ ব্যাপক। যে আসলে যদি আমরা প্রসেসটা সঠিকভাবে জানি তো কাজটা করতে আমাদের বেশ ইজি হবে। আর না হলে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে টেন্ডেন্সিটা থাকে সেটা হচ্ছে যে কপি করার একটা প্রবণতা, যে অন্য একটা ড্রয়িং থেকে আমরা কপি করে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে নিজস্ব যে একটা স্ট্যান্ডার্ড সেটা আসলে বজায় থাকলো না। তো আমার একটা নিজস্ব কোম্পানি থাকতে পারে, বা আমি নিজের কাজের একটা আমার স্ট্যান্ডার্ড থাকতে পারে। তো যদি আমি টেক্সট সম্পর্কে বা কাজের স্ট্যান্ডার্ড সম্পর্কে জানি, তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো আজকে আমরা সেটাই দেখব যে একটা টেক্সট কীভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। অর্থাৎ টেক্সটের যে বিভিন্ন কমান্ডগুলো রয়েছে, বিভিন্ন অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলো আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা দেখি যে টেক্সট কয়ভাবে করা যায়। সাধারণত আমরা দুইভাবে টেক্সট করি। একটা হচ্ছে ডিটি টেক্সট, আর একটা হচ্ছে এমটি টেক্সট। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব ডিটি টেক্সট। এটা একদম ইজি এবং এটা বেশ সহজ হবে এবং খুব দ্রুত কাজ করার জন্য এটা হচ্ছে ডিটি টেক্সট, ডিটি। তো আমরা এন্টার দিব। স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট, জাস্টিফাই স্টাইল। আচ্ছা, তো আমরা টেক্সটটা নিব। টেক্সটটা কোথায় নেব? আমাদের এই ড্রয়িংয়ের মধ্যে কোনো টেক্সট নেই, সেক্ষেত্রে আমরা কোনো টেক্সট নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কী করবো, স্টার্ট এ পয়েন্ট অফ টেক্সট। ওকে, স্পেসিফাই হাইট। আমার হাইটটা আমি কত দেব সেটা আমাকে এখানে নির্ধারণ করে বলছে। আমরা চাইলে কিবোর্ড থেকে যদি আমরা হাইটটা জেনে থাকি যে কত ইঞ্চি আমার হাইটটা দিতে হবে, তো সেই হিসেবে আমি ইঞ্চি ফিট নির্ধারণ করে আমি এখান থেকে দিতে পারবো। কিংবা আমি আমার মাউসে যদি আমার প্রয়োজন হয়, তো আমি নির্ধারিত হাইটে ক্লিক করে দিলে আমাকে হাইটটা মেনশন হয়ে যাবে। তো এরপর বলা হয়েছে যে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট। টেক্সটটা কি আমি 90 ডিগ্রিতে লিখবো, নাকি 0-তে লিখবো, নাকি 180-তে লিখবো, নাকি নিচে 270-তে আসবে। তো এইটা হচ্ছে, তো আমরা স্পেসিফাই করে দেবো। সাধারণত আমরা রাইট সাইডে যখন টেক্সট লিখি, রাইট সাইডে আমাদের দেয়। সো আমাদের 0 ডিগ্রি, 0 দেওয়া আছে, অথবা 0 দিয়ে আমরা এন্টার প্রেস করব। আচ্ছা, এখন দেখতেছেন যে একটা কার্সার ওঠানামা করতেছে। তো এখানে আমরা লিখব, আমি লিখতেছি ABCD। এটা আমার একটা লেখা উদাহরণ। আচ্ছা, এইটা লেখার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের লেখা শেষ। তো এইটাকে আমরা মুভ করে যেখানে প্রয়োজন সেখানে আমরা লিখব। আচ্ছা, এই যে টেক্সটটা নিলাম, এখন এই টেক্সটটাকে আমরা মডিফাই করব কীভাবে? সিম্পলি এর উপর গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখবেন যে সিলেক্ট হচ্ছে। এটা আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা আমাদের মতো করে সিলেক্ট করে নিতে পারি। এটা একদম ইজি। এই টেক্সটটা খুব দ্রুত করার জন্য এবং এইটারও বিভিন্ন স্টাইল চেঞ্জ করা যায়, সেটাও আমি দেখাচ্ছি। ডিটি দিব। ডিটি দেওয়ার পর প্রথমে একটা
পয়েন্টকে স্পেসিফাই করলাম, তারপরে হাইটটা আমি সে দিলাম এই হাইট, তারপরে 0 ডিগ্রি দিলাম। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছি আমার এখানে, আমি আবার দেখাচ্ছি, ডিটি দিব। আচ্ছা, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট অর জাস্টিফাই অর স্টাইল। আচ্ছা, আমরা দেখি তো স্টাইলের মধ্যে কি আছে, এস দিলাম, দিয়ে ইন্টার স্টাইল নেম অর। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় আছে যে আমাদের এই যে আমি যে বললাম যে টেক্সটটাকে আপনার কাস্টমাইজ করে নিতে হবে, তো কাস্টমাইজের অপশনটা আমার আগেই করতে হবে। এখানে কিন্তু বাই ডিফল্ট একটা নাম দেখাচ্ছে, অর্থাৎ এই নামে আমার একটা টেক্সট স্টাইল করা আছে, তো ওই অপশনটা আমি আপনাদের দেখাবো। তো এখন তাহলে আমরা যখন ড্র করব জাস্ট সিম্পল ক্লিক করব, হাইট দেব 0 ডিগ্রিতে, তারপর আমরা লিখে দেব। এটা হচ্ছে ডিটি টেক্সট। আপাতত এইটুকুই জেনে রাখেন যে ডিটি টেক্সটের কাজটা হচ্ছে এটা। আচ্ছা, এরপর আমরা অ্যাডভান্সে আসতেছি। এরপর আমি দেখাবো এমটি টেক্সট। এমটি টেক্সটের পর দেখাবো যে কীভাবে আমরা নিজস্ব একটা স্ট্যান্ডার্ডে একটা টেক্সট ফরম্যাটকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে এমটি টেক্সট। এমটি কিবোর্ড থেকে এমটি প্রেস করব, দেখেন এবিসি চলে আসে। সো আমি কোথায় নেব, সে আমি নিচ্ছি এখানে, ক্লিক করে এই পর্যন্ত টানলাম, ঠিক আছে। এখন আমাকে কার্সর নির্দেশ করতেছে যে কিছু লেখার জন্য, সে আমি লিখব ডায়ামিটার, আচ্ছা, যদি আমি লিখি যে পাইপ 300, ডায়া লিখলাম এই। আচ্ছা, এখন এই টেক্সটটাকে আমরা চাইলে দেখেন এখানে টেক্সট ফরম্যাটিং একটা অপশন রয়েছে, তো এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবো। যেমন এখানে একটা বাই ডিফল্ট একটা নাম আছে, এখানে স্ট্যান্ডার্ডে যদি আমরা যাই, সেক্ষেত্রে হাইটটা এখানে বেড়ে গেছে। আমরা হাইটটা চাইলে আরও কমাই দিতে পারি। আচ্ছা, এখানে আমরা 2 দেব। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, আপনাদের এটা সিলেক্ট করে নিতে হবে। টেক্সট সিলেক্ট না করলে কাজ করবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। তো আমি সিলেক্ট করি, এখানে আমি 6 দিতে পারি। আচ্ছা, তো এইভাবে আমরা এখান থেকে টেক্সটের হাইটটা কম বেশি করতে পারবো। আর এই যে একটা স্ট্যান্ডার্ড আছে এখানে, এই স্ট্যান্ডার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে টেক্সটের নাম, বর্তমানে আছে এরিয়াল, আমরা এটা চাইলে ইটালিক করতে পারবো, এরিয়াল, ব্যালটিক, আর এটা হচ্ছে ক্যালিব্রি করা যাবে। মানে এখানে যত ধরনের ফন্ট আছে আর কি, বাংলা আছে। আচ্ছা, তার আগে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর আমরা ক্যালিব্রি দিই, তো হ্যাঁ ক্যালিব্রি আছে, এটা নিতে পারবো। তারপর এটাকে আমরা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। যেমন আমাদের কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে নিচে আমরা আন্ডারলাইন দিয়ে রাখি, যেমন এলিভেশন প্রজেক্ট, তারপরে প্রজেকশন ভিউ, তো সেই রকম আর কি আমরা এটা প্রয়োজনের ক্ষেত্রে করে নিতে পারবো। আচ্ছা, এরপর আসি নিচের অপশানটা। এখানে দেখেন লেফট, আমি মাঝখানে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, আমি এখান থেকে ইউটা তুলে দিচ্ছি, তারপর এখানে দিলে রাইটে চলে যাবে। তো এটা দিয়ে এই এমটি টেক্সটের কাজটা বেশ ভালো, এটা দিয়ে আমরা কোনো টাইটেল বক্সের কাজগুলো খুব সহজে করতে পারবো, যে টেক্সটটা কি মাঝখানে থাকবে নাকি সাইডে নাকি যে কোনো একদিকে। আচ্ছা, এটা গেল। তারপর এটা আমরা মিডিলে রাখবো নাকি টপে রাখবো নাকি একদম বটমে দেব, এই অপশনটা আমরা জাস্ট অ্যাজ লাইক এক্সেলের মতো অপশনটা। এখানে বুলেট নাম্বারিং করতে পারি, নাম্বারিং আছে, বুলেট পয়েন্ট আছে, তারপর হচ্ছে আপার কেস লোয়ার কেসও করা যাবে, এটা আমরা সিলেকশন করে করতে পারবো। ইনসার্ট ফিল্ড, এই অপশনটা আমাদের সাধারণত লাগে না। তারপরে আপনি যদি কোনো ফিল্ড ক্রিয়েট করতে চান, ইনসার্ট ফিল্ড, সেক্ষেত্রে ইউজ করবেন আপার কেস লোয়ার কেস। আচ্ছা, এই অপশনটাই রয়ে গেছে এখানে, আমি সিলেক্ট করে আপার কেস এবং লোয়ার কেস করতে পারবো, ঠিক আছে। যেমন আমি চাচ্ছি পাইপ পুরোটাই দেখেন আমার কিন্তু লোয়ার কেস, আপার কেস লোয়ার কেস মিক্স, তো আমি ক্লিক করলাম, পুরোটা আপার কেস হয়ে গেল, আবার ক্লিক করলাম, লোয়ার কেস হয়ে গেল। আচ্ছা, এরপর একটা অপশন রয়েছে ওভারলাইন,
মানে লাইনের উপর ওভার কিছু একটা হবে। আচ্ছা, এই যে হয়ে গেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট, যেমন আমি এখানে লিখলাম যে পাইপ 300 ডায়া। আচ্ছা, পাইপ 300 ডায়া না লিখে আমি যদি এখানে ডায়ার সিম্বলটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা এখানে সিম্বলে চলে যাব। দেখেন এমটি টেক্সটের কাজটা কিন্তু অনেক সুন্দর। তো এখান থেকে আপনারা দেখবেন যে ডায়ামিটারটা কোথায় আছে, যে এখানে ডায়ামিটার ক্লিক করবেন, বাস পাইপ 300 ডায়া। অনেক সুন্দর। এমটি টেক্সটের কাজটা বেশ ভালো একটা কাজ এবং বেশ কাজের। তো আমি 300 ডিগ্রি দিতে হতে পারে আমার, সেলসিয়াস, ফারেনহাইট। আচ্ছা, তো আমি ডিগ্রি যদি দিতে চাই তাহলে এই যে 300 ডিগ্রি, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল নির্ধারণ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমি ডিগ্রিটা ইউজ করি। অর্থাৎ যাবতীয় সিম্বলের কাজটা আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখবো আমরা হচ্ছে যে এটা হচ্ছে অবলিক, অর্থাৎ টেক্সটটাকে যেমন ইটালিকের কারণে সে অ্যাঙ্গেল হয়ে আছে, কিন্তু আমরা যদি চাই সেটাকে এমনিতেও আমরা প্রয়োজন অনুযায়ী অবলিক করে নিতে পারবো। অর্থাৎ রোটেশন অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেলে সে ইনক্লাইন হবে টেক্সটটা আমার সেটা। আর এটা হচ্ছে আমার হচ্ছে উইথ ফ্যাক্টরটা, ট্র্যাকিং অর্থাৎ স্পেসিংটা মাঝখানে বেড়ে যাবে। আর এটা হচ্ছে আমার উইথ ফ্যাক্টর আর ট্র্যাকিং অনেকটাই সেম, অর্থাৎ আমার টেক্সটের উইথ ফ্যাক্টরটা কেমন হবে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা দেখলাম যে ডিটি টেক্সট এবং এমটি টেক্সটের কাজ, অর্থাৎ ডিটি টেক্সটে কীভাবে কাজ করা হয় এবং এমটি টেক্সটের যে অপশনগুলো রয়েছে, এবং এর মধ্যে বেশ ভালো কিছু অপশন আছে যে এখান থেকে আমরা চাইলে ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। এবং দ্বিতীয়ত যে ভালো বিষয়টা সেটা হচ্ছে যে সিম্বল, আমরা এখানে প্রয়োজনীয় ক্ষেত্রে বিভিন্ন সিম্বল ইউজ করতে পারি, যেমন রেডিয়াস, ডায়ামিটার, ডিগ্রি, এই ধরনের বেশ কিছু সিম্বল আছে। সেই সিম্বলগুলো আমরা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারি। এটা একটা বড় সুবিধা এমটি টেক্সটের। তো এই আমি বললাম এই কারণে যে টেক্সটটা যদিও অনেক ইজি, কিন্তু আসলে এই টেক্সটের কাজগুলো যদি আমরা জেনে থাকি তাহলে এগুলো বেশ প্রয়োজনীয় ক্ষেত্রে যে কোনো কাজ আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই কাজটা যখন আমাদের এখান থেকে হয়ে যাবে তখন আমরা ওকে দিব, ওকে দিয়ে বের হয়ে আসবো। এই যে, তো এই টেক্সটটা হওয়ার পর এই টেক্সটটাকে যদি আমাদের আবার প্রয়োজন হয় এডিট করা, সেক্ষেত্রে কী করবো? ডাবল ক্লিক করলে আমার সেই টেক্সট ফরম্যাটিংয়ের অপশানটা চলে আসবে, এবং শর্ত হচ্ছে যে এটাকে সিলেক্ট করে যাবতীয় অপশানগুলো আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। এইটা যদি কেউ সিলেক্ট না করে শুধু এখান থেকে সারাদিন যদি টেক্সট পরিবর্তন করে, কোনো কাজ হবে না। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যারা সাধারণত নতুন শিখতে আসে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব হয়, আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল। তো এই ছিল টেক্সটের ব্যাপারে। তো এরপর আমরা দেখবো কীভাবে কাস্টমাইজ করে নেব আমরা একটা টেক্সট ডিজাইনকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে এখানে হচ্ছে স্টাইল টুলবারে। তো এই স্টাইল টুলবারে যদি আমরা যাই, তো সেখানে দেখেন টেক্সট স্টাইল আছে, ডাইমেনশন স্টাইল আছে, তারপরে আপনার টেবিল স্টাইল আছে। তো ডাইমেনশন স্টাইলে আমরা পরবর্তীতে আসবো, এটা বেশ বিস্তারিত, এটা অনেকটা স্কেলিংয়ের বিষয়ের সাথে জড়িত। আচ্ছা, তো আমরা এখন টেক্সট একটা যদি স্ট্যান্ডার্ড তৈরি করতে চাই আমরা, যেমন এখানে একটা বাই ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড আছে, অনেকে স্ট্যান্ডার্ড ইউজ করে, অনেকে ABCD দেয়, অনেকে 100 স্কেল দেয়, তো এরকম। তো আমরা এখানে এই যে বাটনটা আইকনটা আছে এটাতে ক্লিক করবো টেক্সট স্টাইলে। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে ক্লিক করব নিউতে গিয়ে এখানে একটা নাম দেব SCAL স্কেল, এখানে আমরা নাম দেব হচ্ছে টেক্সট, তাই না? তাহলে টেক্সট দেব যে টেস্ট। আচ্ছা, টেস্ট দিতে পারি। আচ্ছা, টেস্ট দিলাম। অথবা দেব মাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? অথবা আপনি আপনাদের কোম্পানির নামও দিতে পারেন, যে এই কোম্পানির একটা স্ট্যান্ডার্ড। তাহলে যেই কাজ করবে আপনার কোম্পানিতে সে ওই স্ট্যান্ডার্ডটাই ফলো করবে। জাস্ট শুধু ওখান থেকে সিলেক্ট করলে বাকি কাজগুলো
টেক্সটের হাইট, কালার, এভরিথিং সব সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা প্রথমে নাম দিয়ে দিলাম মাই স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো এটাকে আমরা রিনেম করতে পারি এখান থেকে, আবার ডিলিটও করতে পারি। গেল। এরপর হচ্ছে ফন্ট নেম। ফন্ট নেমটা আমরা কি দিব, যেমন ভার্ডানো একটা আছে, এটা আমার বেশ ভালো মনে হয়। তো ফন্ট স্টাইলটা বোল্ড হতে পারে, রেগুলার, ইটালিক, রেগুলার, বোল্ড করে দিতে পারে। হাইটটা আপনারা এখান থেকে দিবেন, আমি 5 দিয়ে দিলাম। তারপরে ইফেক্ট আপসাইড ডাউন, ব্যাকওয়ার্ড দরকার নেই, তবে আপনাদের প্রয়োজন, আপনারা এখানে প্রিভিউ দেখতে পাবেন। আপসাইড ডাউন, এই যে ব্যাকওয়ার্ড, উল্টা দিকে। হ্যাঁ, কোড টোড জেনারেটরের ক্ষেত্রে হয়তো ভালো লাগতে পারে। উইথ ফ্যাক্টর 1 আছে, সাধারণত 1টাই ম্যাক্সিমাম। তো এরপরও আসলে 1টা থেকে কম হয়, 1টা আসলে স্ট্যান্ডার্ড ধরা হয় সাধারণত। 1 থেকে কম হলে কম্প্রেস হয়ে যাবে, এবং 1 থেকে বেশি হলে আসলে এক্সপান্ড হয়ে যাবে। এটা আপনারা এখানে দেখলে বুঝবেন। এই যে 0.7, এই যে। তো 1 ইউজ করাই বেটার। আর অবলিকটা আমরা অ্যাঙ্গেলটা কত দেব, সে 10 ডিগ্রি দিতে পারি, 30 ডিগ্রি দিতে পারি। তো যদি টেক্সটের সৌন্দর্যের ক্ষেত্রে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেট করে নিতে পারি। অ্যাপ্লাই দিয়ে বের হয়ে যাব আমরা, ক্লোজ। সো এই যে আমার এখানে এই টেক্সটটা আছে এমবেড এত, তো এটাকে আমি যদি আমার স্ট্যান্ডার্ডের মধ্যে ফালা দিই, এটা মাই স্ট্যান্ডার্ড, তাই না, মাই স্ট্যান্ডার্ড লিখে দিলাম। এই যে, সো এখানে যত টেক্সটই থাকবে সব সিলেক্ট করে যদি শুধু আমি আমার মাই স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি এটা সিলেক্ট করলে সেটা ওই স্ট্যান্ডার্ডের মধ্যে চলে যাবে। তো এই মাই স্ট্যান্ডার্ড, এই আমি একটা টেক্সট হাইট, টেক্সটের সাইজ, টেক্সটের স্টাইল, এভরিথিং যখন আমি এটা কাস্টমাইজ করে একটা স্ট্যান্ডার্ডে নেব, তখন হবে কি আমার একাধিক এমপ্লয়ি থাকতে পারে, সেক্ষেত্রে সবাই একটা স্ট্যান্ডার্ড ইউজ করবে। যখন সকলকে আমি ড্রয়িংটা বা স্ট্যান্ডার্ডটা দিয়ে দিব, তখন সবাই ওই একটা স্ট্যান্ডার্ডকে ফলো করবে। যেমন 100 স্কেলের জন্য হতে পারে, বা বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ নাম হতে পারে, যে এই প্রজেক্টের ক্ষেত্রে এই টেক্সটটা আমরা ইউজ করব। আর যদি এটা যদি না করা হয়, তাহলে দেখা যাবে যে এক একজন এক এক রকম টেক্সট ইউজ করতেছে। কারো টেক্সট মোটা, কারোটা চিকন, কারোটা বাঁকানো, মানে এক একটা এক রকম আর কি। কারণ সবার তো আসলে পছন্দ বা সবার রুচিটা তো আসলে একরকম না। তো আজকে আমরা টেক্সটের উপরই শিখলাম। আশা করি আপনারা টেক্সট সম্পর্কে বেশ ভালো বুঝতে পারছেন। আমি যতটুকু জানি চেষ্টা করেছি আপনাদের টেক্সট সম্পর্কে ধারণা দেওয়ার আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো এই টেক্সটের কনসেপ্টটা কাজে লাগিয়ে আশা করি আপনারা বেশ ভালো করতে পারবেন, ভালোভাবে কাজ শিখতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টেক্সট সম্পর্কে আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।